প্রিয় দর্শক, পবিত্র রমজান মাসে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করছি সকলের রমজান সুস্থভাবে কাটছে এবং নিরাপদে আছেন আপনারা। প্রতিদিনের মতো একটা নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি আবারও টপার কিচেন আর নিবেদিত মজার রান্নার অনুষ্ঠানে। আর এই নতুন রেসিপি আমাদের তৈরি করে দেখাবেন আমাদের প্রিয় শেফ কানিজ ফাতেমা সোহাগী। কেমন আছেন আপা? এই তো আপু ভালো, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আজকে আবার নতুন একটা আইটেম টেস্ট করতে পারবো, সেই জন্য আমি বেশ উন্মুখ হয়ে আছি। আজকে হচ্ছে আমি করে দেখাবো চিকেন দিয়ে আর লেমন দিয়ে একটা রেসিপি। এটা হচ্ছে লেমন বাটার চিকেন ফ্রাই, আর সাথে হচ্ছে আমি একটা লেমন সস তৈরি করব। আচ্ছা, তাহলে তো একটা খুবই মজার একটা খাবার হবে। চলুন এখন আমি উপকরণগুলো বলে দিই। এখানে হচ্ছে আমি চিকেনের ব্রেস্ট পিসটাই হচ্ছে স্লাইস করে কেটে নিয়েছি, বোনলেস। হ্যাঁ একদম বোনলেস। আর এটা হচ্ছে বাটার, সল্ট, এখানে হচ্ছে সুগার, ময়দা, গোলমরিচ গুঁড়ো, এটা হচ্ছে কুকিং ক্রিম, লেমন জুস, চিলি ফ্লেক্স, এটা হচ্ছে ধনেপাতা কুচি, কর্নফ্লাওয়ার, আর এটা হচ্ছে আলু একদম মিহি কুচি করে নিয়েছি, আচ্ছা, একদম জুলিয়ান কাট যেটা বলে। এখানে একটা ডিম, আর এখানে হচ্ছে গার্লিক চপ, আর এটা হচ্ছে লাল মরিচের গুঁড়ো। এখন আমি প্রথমে চিকেনটা ম্যারিনেশন করে নিচ্ছি। এখানে হচ্ছে আমি ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি, সল্ট দিয়ে দিলাম, এখানে বাটার দিয়ে দিচ্ছি, তাহলে একটু বাটারি যে টেস্টটা পাওয়া যায় ওটা আমরা পাবো চিকেনের সাথে। লেমন জুস, চিলি ফ্লেক্স, আর হচ্ছে রেড চিলি পাউডার। আপু আমার একটু গেইটারটা লাগবে, আমি একটু লেমন জেস্ট দিয়ে দিব ফ্লেভারের জন্য। আমি হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি আগে। আমি কোট করার জন্য এখানে হচ্ছে আমি এগ দিয়ে দিচ্ছি। এটাতে আমরা ব্রেড ক্রাম্ব বা এই ধরনের কোনো কিছু ইউজ না, আমি কোট করব হচ্ছে পটেটো দিয়ে, মানে আলু কুচি করে নিয়েছি ওটা। আচ্ছা, সেটা তাহলে একটু ডিফারেন্ট ক্রিস্পি ফিল দিবে অবশ্যই। আর এই রোজার সময়টা একটু অন্যরকম খাওয়া হলে জিভে ভালো লাগে, কারণ সারাদিন তো একটা খাওয়ার চাওয়া থাকে মানুষের ভেতরে রোজার কারণে। এখানে আমি আলু যে কুচি করে নিয়েছি এটার সাথে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। অয়েল লাগবে আপু। অয়েল এটা লাগবে। আমি মোটামুটি ডিপ ফ্রাই করব, এজন্য একটু বেশি পরিমাণে অয়েল দিয়ে দিচ্ছি। টপারের এই ফ্রাই প্যানগুলো ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড নন স্টিক কোটিং করা থাকায় 60% পর্যন্ত তেল সাশ্রয় করা সম্ভব। তো আপনি যদি কম তেলে রান্না করতে চান, আপনি এই ধরনের প্যান ইউজ করতে পারেন। আমরাও খুব কম তেলের মাঝেই সবগুলো রেসিপি রান্না করার চেষ্টা করছি, যেহেতু রমজান মাস, স্বাস্থ্যসম্মতও হওয়া প্রয়োজন খাবারটা, কারণ স্বাস্থ্যই সকল সুখের মূল। এখানে আপু আমি চিকেনগুলো হচ্ছে আমার যে আলু কুচি ছিল ওটার সাথে আমি কর্নফ্লাওয়ার দিয়ে এটা কোটেড করে নিলাম। একটা সহজ রেসিপি, মনেও রাখতে পারবো, মানে আমিও মনে রাখতে পারবো যে ভুলে যায়। তো আপনারাও বাসায় চেষ্টা করে দেখতে পারেন, আমার মনে হয় সকলে পছন্দ করবে। এখন ওটা হচ্ছে আমরা ভালো করে ডিপ ফ্রাই করে নিব। টপারের এই ননস্টিকি ফ্রাই প্যানগুলোতে অ্যাডভান্স হিট কন্ট্রোল বাটন থাকায় হিটটা পুরো প্যানে সমানভাবে ডিস্ট্রিবিউট হয়, তাই নিচে থেকে খাবার পুড়ে যাওয়ার ভয় থাকে না, কিন্তু খাবারটা ওয়েল কুকড হয়। আপু আমার সস তৈরি করার জন্য একটা প্যান লাগবে। আচ্ছা, তাহলে প্যান লাগবে। ওকে, কোন কালারটা নেবেন? টপারের অনেকগুলো সুন্দর সুন্দর কালারের। যেটা এটা পিঙ্কটা, ওকে। টপারের একটা কালারফুল পিঙ্ক ফ্রাই প্যান নিয়ে আসলাম। তো দেখতেও সুন্দর এবং কাজেও ভালো। আমি হচ্ছে এইটা এখানে দিয়ে দিব, আপনি এটা হ্যান্ডেল করবেন, আমি হচ্ছে সসটা তৈরি করব। হ্যান্ডেল উইথ কেয়ার। আমি এখানে হচ্ছে বাটার দিয়ে একটা সস তৈরি করে নেব। এটা তো এরকম একটু গোল্ডেন গোল্ডেন কালারই থাকবে, হ্যাঁ তাই না? একটু গোল্ডেন গোল্ডেন কালার থাকবে। এখানে আমার বাটারটা যখন একটু গলে আসবে, এখানে হচ্ছে আমি ময়দা দিয়ে দিব। এটা একটা আমি হোয়াইট সস করব, মানে লেমন জুস দিয়ে একটা সস তৈরি করব। কিচেন হচ্ছে আমাদের এমন একটা জায়গা যেখানে আমরা মূল কিছু জিনিস প্রায় প্রতিদিন একই থাকে, কিন্তু কি প্রক্রিয়ায় আমরা তৈরি করছি তার উপরে ডিপেন্ড করছে টেস্টটা কেমন হবে। সেজন্য এবার রোজায় আমরা চিন্তা করলাম যে রোজার রেগুলার আইটেমের সাথে আপনাদের জন্য নতুন কিছু কি করা যায়, সেই ভাবনা থেকেই আমাদের নতুন কিছু ডিশ ট্রাই করা। আশা করি আপনারা আমাদেরকে
ফলো করছেন দীপ্ত টিভি এবং দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে। এখানে হচ্ছে আপু আমি গার্লিক চপ দিয়ে দিলাম, আর হচ্ছে এখন সুগার দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমার আগে থেকে রাখা কুকিং যে ক্রিমটা ওটা দিয়ে দিলাম। তাহলে একটু ক্রিমি হবে। হ্যাঁ, এখানে হচ্ছে একটু সামান্য ব্ল্যাক পেপার আর হচ্ছে চিলি ফ্লেক্স। তো এই সসটা তৈরির জন্য আমাদের আমি চিলি ফ্লেক্স একটু পানি দিব, সসটা রেডি হতে আর একটু টাইম লাগবে। সুন্দর গোল্ডেন কালার হয়েছে, যেহেতু আমাদের হিট কন্ট্রোল বাটন আছে প্রপারলি, তাই প্রপার হিটটাই প্যানে লাগছে এবং পুরোটা চিকেনই সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আমি এখানে একটু লেমন জেস্ট দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার অলরেডি পাওয়া যাচ্ছে। অ্যারোমা আসবে। আর হচ্ছে আমি কিছু ধনেপাতা মিহি কুচি করে দেবো একটা। এই আইটেমটা কিন্তু আমিও বানাতে পারবো বলে আমার মনে হচ্ছে, কারণ বেশ ইজি রেসিপি এবং চটজলদি হয়ে যাচ্ছে। আমাদের এটা প্রায় হচ্ছে ভাজা হয়ে গিয়েছে, আমি এটা আর একটু বাড়িয়ে দিব, একটু কালার চলে আসবে। আমি হচ্ছে ধনেপাতা কুচিটা এখন দিয়ে দিব। আমি পরিবেশন করার জন্য একটা সার্ভিং ডিশ নিয়ে আসি। সুন্দর গন্ধযুক্ত, দেখতেও সুন্দর একটা সস তৈরি হয়ে গিয়েছে। আমি হচ্ছে এখন গার্নিশিং করে নেব। এখানে হচ্ছে আমি সস একটু নিচে দিয়ে নিচ্ছি। আমি একদম গরম গরম সার্ভ করব এটা। ক্রিমি সসে ক্রিস্পি চিকেন। আমাদের এই যে কুকিং ক্রিম ছিল এই বাটিতে নিয়ে এটা গার্নিশিং করে দিব। এই যে আমার এত ধৈর্যের পরীক্ষা আমি দিচ্ছি, ইফতারের জন্য অপেক্ষা করছি, আপনারা সবাই করছেন। এটাই এই রমজান মাসের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ। আপু, তৈরি হয়ে গেল আমাদের মজাদার লেমন বাটার ফ্রাই চিকেন উইথ হোয়াইট সস। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ সোহাগী আপা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন কি সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল, চটপট। আপনারা চাইলে বাসায় অবশ্যই এটা ট্রাই করতে পারেন রমজানে। টপার কিচেন ওয়ার নিবেদিত মজার রান্নায় আজকে আমরা দেখে নিলাম একটা মজাদার রেসিপি। এরকম নতুন নতুন মজাদার সব রেসিপি দেখতে রোজার বাকি দিনগুলো আমাদের সাথে থাকুন। দীপ্ত টিভি এবং দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা আছি আপনাদের সাথেই। রোজা সুস্থভাবে কাটুক আপনাদের, সুন্দরভাবে কাটুক, সুন্দর থাকুন সবাই। খোদা হাফেজ।